মুই কি সাদে সাদে কই যে বাংলাদেশের যত তাগাদা মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য তত তাড়াতাড়ি শুভ দিন ফিরে আসবে। কিন্তু আমার এই কথা শুনি বাংলাদেশের এক শ্রেণী বেবদ মার্কা মানুষ আছে জাগে সায়ো মাইও জ্বলে যায়, কারণ তারা বাস্তব কথা শুনতে পারে না, তারা বাস্তব কথা সহ্য করতে পারে না। এই যে ঘটনা খান লইয়া আমি বিস্তারিত এখন আলোচনা করব, এইটা নতুন কোনো কিছু না, এইটা হচ্ছে পুরনো সচরাচর কন্টিনিউ ঘটে আসতেছে সামনে একটা ঘটনা। কারেন্ট চলে গেছে, এই অন্ধকারের মধ্যে এই হুজুর ছাত্রকে বলৎকারী করছে। মানে শুনছো কি কাবরা উদারে বাবা রে বাবা, আর কি মিনছে শালা, মানে কেমন হুজুর ভাই রাত্রেবেলা কারেন্ট চলে যাওয়াতে, রাত্রেবেলা কারেন্ট চলে গেছে, ছোট ছোট ছাত্র ধরে হুটকি মারিতেছে রে। এই যে মাদ্রাসা ছোট ছোট ছেলে, তারপর নাবালিকা মেয়েদেরকে ধর্ষণ করা, তারপর তোমার হচ্ছে কি এরকম হুটকি মারে দিয়া, এইগুলো কিন্তু মানে এমন না যে এইটাই প্রথম, বহু মাস ধরে এই যে অশ্লীল কাজবাজ মাদ্রাসায় থাকে মাদ্রাসার হুজুররা করতেছে। সোশ্যাল মিডিয়ায় তুমি মনে করো হয়তো 1-2 দিন বাদ দিয়ে মানে সপ্তাহে মোটামুটি 5 বার তো এই জিনিস আমি দেখতেই পাইতেছি যে ছোট ছোট বাচ্চারে ধরে এরকম নির্যাতন করতেছে, উল্টো পাল্টা কাজে পুরো মাদ্রাসা ভরি গেছে। এই জিনিসটা বাংলাদেশের বাজানরা স্বীকার করুক আর না করুক, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। কারণ সোশ্যাল মিডিয়ার যুগ, এখনো কিছু লুকোয় রাখা সম্ভব না, সব কিছু আমরা দেখতে পাইতেছি। আর এই একটা কারণেই আমি মাঝে মাঝে এই মাদ্রাসার বিরোধিতা করি। এখন অনেকে বলবে দাদা তুমি একটা দুটো মাদ্রাসার কথা শুনি, একটা দুটো মাদ্রাসার এই অকাম কুকাম দেখে তুমি সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে কেন কথা বলতেছো? শুরু করতে হবে বাজান, বন্ধ করা শুরু করতে হবে নিজের বাচ্চাদের সেফটির জন্য, নিজের বাচ্চাদের আধুনিক শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে এই আধুনিক যুগে তাল মিলেই চলানোর জন্য তোমাদের মাদ্রাসা বন্ধ করে স্কুলে পাঠাইতে হবে, ভালো ভালো কলেজে পাঠাইতে হইবে, মাদ্রাসারে টোটালি বন্ধ করা হইবে। না হলে দেখবা তোমার বাজান গে, তোমার যে ছোট ছোট ভাই বোনরা আছে তাকে কোথা দিয়ে কোন হুজুর হুটকি মারি দিচ্ছে তোমরা বুঝতেই পারবা না। আমি তো মনে করি ইসলাম ধর্মরে কলঙ্কিত করার জন্য এই যে বাংলাদেশ কিংবা পাকিস্তান এবং আমাদের ভারতে যেই সব মাদ্রাসা আছে তারা প্রচুর পরিমাণে দায়ী। দেখো এই ধরনের যখন কোনো ঘটনা রটে তখন কিন্তু এই যে যারা আমরা হিন্দুরা আছি ওই ভিডিওর কমেন্ট সেকশনে যায় গোটা একদম ওই যে লোকটা করছে তারে কিন্তু আমরা তেমন ভাবে কোনো কথা শুনাই না, আমরা গোটা ধর্মের উপরে কি করি অ্যাটাক মারি যে সি কি বাজে ধর্ম, কি বাজে জিনিস, এদের কালচার, এই ধর্ম নিয়ে আবার গর্ব করে, এটাই নাকি আবার শান্তির ধর্ম, আমরা ডাইরেক্ট ওই ধর্ম অ্যাটাক করতেছি। তো লজিক্যালি কিন্তু এই যে আমরা সুযোগটা পাচ্ছি কি জন্য, কারণ তাদের মধ্যে এই ধরনের জঘন্য কাজবাজ ঘটতেছে, এই জন্য আমরা সুযোগটা পাচ্ছি। আর এই কারণে আমি বললাম যে ইসলাম ধর্মরে কলঙ্কিত করার জন্য যথেষ্ট পরিমাণে দায়ী হচ্ছে এই মাদ্রাসা। সুতরাং মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় না, এই যে উল্টোপাল্টা কাজ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে তার শান্তি, তার মাধুর্য আবারও ধীরে ধীরে ফিরে পাবে। কিন্তু যতদিন এইসব নাটকির ফুলারা মাদ্রাসা খুলে এই ধরনের আচার কুকাম আকাম করবে, ততদিন এই যে যারা অন্য ধর্মের মানুষ আছে অ্যাকর্ডিং মি আমু কিন্তু এই ধরনের কথা বলার সুযোগ পাবো। সুতরাং নিজের ধর্মের স্বার্থে, নিজের বাচ্চা কাচ্চার ভবিষ্যতের স্বার্থে, তাদের সেফটির জন্য মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। যে কথাগুলো বললাম কথার মধ্যে যদি কোনো যুক্তিহীন কথা খুঁজে পাও তাহলে বলো, আর যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে গদগদায় ভিডিওখানা এমন পরিমাণে শেয়ার করো যাতে বাংলাদেশের প্রত্যেকটা বাজানের লুঙ্গির নিচে এই ভিডিওখান ঢুকে যায়, তারা বোঝে যে না মাদ্রাসা বন্ধ করতে হবে, আর মাদ্রাসা খোলা থাকলে থাক, ওই বালের মধ্যে আমার সলপলরে আমি ভর্তি করবো না, আমার সলপলরে আমি আধুনিক শিক্ষা দেব, আমি ভালো ভালো স্কুলে পাঠাইবো, কলেজে পাঠাইবো, মাদ্রাসার পুঙামারা সারা।